যাবা? হ্যাঁ। হ্যালো মা। হ্যাঁ শুনতেছি, বলো। মা, আমি তো চেষ্টা কম করতেছি না, ওই সৎ পোলাটারে তাড়াইতে পারতেছি না আমি। হ মা, খাবার দিতেছি না, তাও যায় না। হ্যাঁ আচ্ছা মা, ওরে চোরের দায়ে বাইক করে দিম ঘর থেকে। আচ্ছা তাই রাখো। ওকে। ছোট মা, হ্যাঁ এই যে বাজার নাও। বাচ্চা করছো? ঠিক মতো করছিস তো? হ্যাঁ। হ্যাঁ ঠিকই করছিস। দে টাকা দে। কয় টাকা পাচ্ছে? ছোট মা, টাকা তোর বাসে নাই। কি? ও। টাকা পাচ্ছে না মানে? মিথ্যা কথা বলবি না, টাকা দে। না না, সব টাকা লাগছে, টাকা বাসে নাই। দেখ ধ্যান, মিথ্যা কথা কবি না, দে টাকা দে। দেও ছোট মা, একটা টাকাও বাসে নাই। বাজার করতে সব টাকাই লাগছে। তুই আমাদের শিখাস? হ্যাঁ, এই কয়টা বাজার আনতে এত টাকা লাগে? দেখ দে, দে কয়টা টাকা দে। দেখো, আমার কাছে কোনো টাকা নাই। বাজার আলা টাকা নিছে, এতে আমি কি করবো? একটা টাকাও বাসে নাই। বিশ্বাস করলে করো, না করলে না করো। দাও, এখন আমার খাওয়ান দাও। তুমি আমার কইছো বাজার করে আনলে পরে খাওয়ান দিবা। দাও, খাবার দাও। তোরে খাবার দিব না, আগে তুই টাকা দিবি, তারপর তোরে খাবার দিব। হ্যাঁ, একটা কথা তোমার কয়বার কমু? বললাম না টাকা কোনো বেচা নাই। চলো, খাবার দাও। আরে কি তোরে খাবার আমি দিব না। তুমি তো আমারে কইলা বাজার আনলে খাবার দিবা। কোনো চোর পোলাপান দরকার নাই, বাইতে বাইরে হয়ে যাবি এখন। ছোট মা, তুমি এটা কি কও? আমি এবার থেকে বাইরে যাবো মানে? এটা তো আমার বাপের বাড়ি, আমি বাইরম কেন? বাপের বাড়ি তোরে আনে মা নাই, তাই তোর বাড়ি না, বুঝছ? তোর বাবা ঢাকায় চাকরি করে, তুই হানে যাবি, ঘরে ঢুকবি না, ঠিক আছে? দেও। ছোট মা, ছোট মা, এটা করো না ছোট মা। থাক এখানে। ছোট মা। আমি কি করবো? ছোট মা তো গেট আটকাই দিছে। ছোট মা গুলো, ছোট মা। এখানে কান্নাকাটি করে লাভ নাই। আজ থেকে তোর এখানে খাওয়ান বন্ধ। তোর যেদিকে দুচুক যায় সেদিকে যাবি গা। মা, বাবা না তোমার কয়ে গেছে আমার আদর করতে, আমার দিকে শুনে রাখতে, কিন্তু তুমি আমার সবসময় ধরে ধরে মারো কেন? কেন, তুই কি আমার নিজের পোলা যে আমি তোর আদর করবো? যা চলে যা এখান থেকে। মা, মা, আমার রাখো। আরে যা তো, যা 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 বেরো। মা, মা, আমি কই যাবো? কি রে, তুই এই পড়া খড়ি আনতে এতক্ষণ লাগালি? এনে আইছে, এনে সত্যি করে কর, তুই খড়ি আনা বাদ দিয়ে কই গেছিলি? হ্যাঁ না মা, আমি তো কোনো জায়গায় যাই নাই। আমি ওগুলা গুছাইয়া তারপরে এগুলা নিয়ে আসছি। কি কলি, কি কলি জানি তুই আমার মা কইছস? হ্যাঁ ওই তুই আমার মা কলি কেন? হ্যাঁ আই তুই কি আমার মা যে তুই আমার মা কস? হ্যাঁ মা, তুমি এগুলা কি কও? বাবা তো কইছে তোমার মা কই রাখতে, আর তুমি তো আমার মাই লাগো। আমার কি দোষ? হ্যাঁ তুই একদম ঠিক কথা কইছস। দোষ তোর হইব কি লাগা? সব তো আমার এই যে নসিবটার দোষ, তোর কোনো দোষ নাই। আমার ভাগ্যটা যদি ভালো হইতো তাইলে আমি তোর বাপের ঘরে কেন বউ হইয়ামু কত? হ্যাঁ আর আমার সতীনের মেয়া কি এর জন্য মা কইয়া ডাক দিব? আমার এই সবার সহ্য হইতাছে না, বুঝতে পারছস? আর তোর দেখ ভালো ভালো একটা কথা কইয়া দিতেছি, এখন থেকে একদম আমার মা কইয়া ডাক দিবি না। ঠিক আছে, আমি তোমার আর মা কই ডাকবো না। তুমি আমারে ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। ভাত দিমু তোরে? হ্যাঁ এখন কি রান্না বান্না হইছে? আর ভাত যদি খাইতে হয় একদম রাইতে বেলা খাবি, এখন কোনো ভাত টাত নাই। আর এখন তুই আমার চোখের সামনে দিকে যা, তোরে দেখলি আমার শরীরটা চলতেছে। যা। কি হইলো? তুই এমনি তাকাই রইছিস কি লাগা? হ্যাঁ
তোর যে কইলাম এনতে কাছে যাইতে তুই যাস না কি লিগা হ্যাঁ আই যা যা কইতাছি যা আমি রান্না বান্না করবো তারপরে রাইতে আইসা খাবি এর আগে যদি তোর আমার চোখের সামনে দেখি রে তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে আল্লাহ আমার ভাগ্যে এই কেমন মা দিল মা কই আর ডাকতে দেয় না পরিয়ে পরিয়ে আচ্ছা বাড়িতে আইতে নাইতে কি তোমার এত পরি করা লাগে হ্যাঁ এই যে তো খাটাখাটনি করে আইছো যাও যা হাত মুখ দিয়ে আসো আমি তোমার খাবার দিতেছি পরির নাম শুনলে তুমি এরকম তেলে বেগুনে জ্বলা উঠুকে হ্যাঁ তাইলে কি করমু কও হ্যাঁ এই যে আমার যে তো আদর কইরা এত সোহাগ কইরা তোমার ঘরের বউ বানাই নিয়ে আসলা হ্যাঁ একদিন তো বাড়িতে ঢুকে আর এই ভাইবা করে রাখ দিলা না খালি পরি 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 এই সতীনের মেয়ের নাম তুমি কেন নাও মুখে কি সতীনের মেয়ে কইলা আরে পরিরে তো কখনোই তুমি নিজের মেয়ে হিসেবে ভাবতে পারো নাই ভাববা কেমনে তোমার মানসিকতাই এরকম না শোনো মা মরা মেয়েটার কষ্ট ভোলানোর জন্য তোমারে মা করে আনছি আর একটু আদর দিবা যত্ন করবা আর মানুষ করবা কিন্তু তোমার মধ্যে কখনোই তো আমি দেখি নাই কখনো দেখি নাই দেখবা কেমনে হ্যাঁ যদি আমার মেয়ে হইতো তাইলে ঠিকই দেখতা আদর আর ভালোবাসা কারে কয় ওই চুপ থাক তুই তোর এই পেছাল আমার শুনতে ইচ্ছে করতেছে না ওই পরি কই গেছে জানি না জানি না মানে জানি না কই গেছে আচ্ছা ঠিক আছে তুই এখনই পরিরে খুঁজে নিয়ে কোথায় গেছে যা আমি যাবো তোমার মেয়েরে খুঁজতে জীবনও যাবো না আমার রান্না বাড়া আছে তুমি যাও যাবি না মানে মুখে মুখে কথা যা আর ঘর ডাক্তার না দিলে তো তুই যাবি না আজকে একবার পাই ওই সতীনের মেয়ারে একবার ওই নেই শেষ করে রাখি আমি তোমার মেয়ার আর এবারে তাইতে দিব না দেখো তো কিন্তু এই সময় পরি কই গেল পরির মারে তো পাঠাইলাম পরিরে খোঁজার জন্য ওর যে অবস্থা ও তো আবার পরিরে পাইয়া পরিরে তো মাইরে তুই আসবো না না আমি যাই যাই পরিরে খুঁজে নিয়ে আসি যাই আমি আগে এ বাড়ি ও বাড়ি গেছে কিনা আগে খোঁজ নেই দেখো কোনো বাড়িতে তো যাইতে পারি যাই যাক গাইস হ্যালো মা ওই স্যামরারে বাইক করে দিছি হ্যাঁ জামিলা মুক্ত উফ, অনেক শান্তি লাগতেছে এখন তুমি এসে কদিন থেকে যাও হ্যাঁ হ্যাঁ আসো আচ্ছা রাখি যাক শান্তি পেলাম মা আইলে কয়টা দিন ভালো করে থাকতে পারবো দিহান দিহান তুমি তুমি হঠাৎ করে আইলা তোমার না 10 তারিখে আওয়ার কথা হ 10 তারিখে আসার কথা ছিল কিন্তু কোম্পানি 3 দিন আগে বেতন দিয়ে দিচ্ছে তাই আজকে চলে আসলাম আচ্ছা কি ব্যাপার তুমি এমন করতেছো কেন কই? আর আমার ছেলে দিহান কই দিহানের কথা কইতেছো ও তো একটা চোর ওর কথা আর কইও না কি দিহান চোর কি কইতেছো তুমি এসব আরে প্রতিদিন বাজারে পাঠাই ও টাকা চুরি করে ও আসলে বদমাইশ এটা বেয়াদব আমার সাথে খারাপ ব্যবহার করে এই জন্য বাড়ি থেকে বাইক করে দিছি কও ভালো করছি না হ খুব ভালো করছিস ওই তোর এই বাড়িতে কিসের জন্য আনছিলাম আমার পোলাটার দিকে রাখবি তোর কি রাখছিলাম আমি ওর সাথে খারাপ ব্যবহার করবি দেখ ভালোই কইতেছি এই মুহূর্তে তুই বাইরে যাবি আমার ছেলের কোথায় আছে খুঁজা বের করবি যতক্ষণ না ওর খুঁজা না বের করতে পারোস এই বাড়িতে ঢুকবি না যা কইতেছি তো বড় সাহস ওর। আমি বাড়িতে নাই আমার পোলাটার বাড়ি থেকে বাইর করে দিছে আজকে আমি এই যে বললাম যতক্ষণ না পর্যন্ত আমার ছেলের না বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত আর এই বাড়িতে ঢুকতে দিব না দিহান কই যে গেল দিহান কসে না আমি কি করি পুরো তো খুঁজেই পেতেছি না দেহা তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কি বসো বসো দেহান
তোর মুখটা তো শুকনো শুকনো লাগতেছে, তুমি কিছু খানেই বাবা? না কিছু খাই নাই, মা আমার বাড়ি থেকে বাই করে দিয়েছে। কি কো তুমি? তোমার মা তোমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছে? ও বাইর করে দিছে, ভাত চাইছে দিকে আমার বার করে দিছে। এখন কটা ভাত খাবা? ভাত নিয়ে আমো, ও খাই না? ক্ষুধা লাগছে তোমার অনেক? আমার খুব খিদা লাগছে, যান। আচ্ছা বাবা, আচ্ছা বসো, তোমার জন্য ভাত নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমার মা যদি আমার এরকম করে আদর করতো তাহলে আমার কত ভালো লাগতো। আচ্ছা বাবা, নাও তোমার জন্য ভাত আনছি, তুমি এখানে ভাত খাও, আমি পানি দিচ্ছি। আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, খাও, এখানে বসে খাও। আমার এক নলকা ভাত দাও। কি দিবা না? আমি কিছু নিয়ে আসতেছি। আমারে এই পাতার মধ্যে কয়টা ভাত দাও, আমার খুব ক্ষুধা পাইছে। ভাত খাবা? হ্যাঁ আমি ভাত খাবো, আমার খুব ক্ষুধা পাইছে। আমারে কয়টা ভাত দাও, আমি ভাত খাইমু। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এবার তুমি খাও। হ্যাঁ খামো, আজকে আমি পেট ভরে ভাত খামো। দাও তোর পানি দাও। খাও, তুমিও খাও। হো হো, আমিও খাইতেছি। কি হলো? খাও, দেখো আমি খাইতেছি, খাও।
দেখ তোদের কি করতেছে তোর লিগে আমার বাবা কিছু কিছু দিতেছে তোমার সাথে চল চল না আমার এই অবস্থা আছে তো আজকে আমি শেষ করে হলাম মারে মারতেছো কেন তোর লিগে আমার কি অবস্থা হইছে আমার ছেড়ে দাও তুই কারে সারি দিবার কইছস যে তোর পাইতে বাইর করতিস ওরে 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 আমি ছাড়মু না ছেড়ে দাও মারে তুমি ছেড়ে দাও মার যদি একটা আঘাত লাগে সেই আঘাত আমার বুকে এসে লাগে উঠো মা দেখ যে বলার বাতিতে বাইর করে দিছিলে সেই বলা তোর মায়ের থেকে বাঁচাইলো আচ্ছা তোর মনে কি একটু মায়া দেওয়া নাই আমার পোলাটারে হয়তো মানে সতী বলা তাই তুই আর বাতি থেকে বাইর করে দিবি মিথ্যা অপবাদ দিয়ে চোরের অপবাদ দিয়ে আমার পোলার বাতি থেকে বাইর করে দিচ্ছস জানো তোমার দুটো মায়ের ধরে তুমি মারে মারো না ওরে তুই সত্য তোর মায়ের যেটা পায় আমার কাছে এটাকে আমি দিয়ে আনবো দিয়ে আনবো আরে দিয়ে বাবা দেখো তুমি মারে মারো একদিন তোমাকে আবার সেই সংসারে ফিরে যেতে হইব আমি আর ওই বাড়িতে যাব না আমি দরকার পড়লে এই বাড়িতে থাকবো তা তুমি মারে মারো না মা ওঠো বাবা তুমি বাড়ি গিয়ে বাড়িতে চলে যাও বাবা যাবো আর শোন তোর স্যার আমি থাকতে পারব না দরকার পড়লে ওরে আমি বাড়ি থেকে তাড়াই দিমু কিন্তু তুই যে আমার বুকের মানিক রে মা তোর স্যার আমি থাকতেই পারব না চল বাড়িতে চল তোর যা বলার বাড়িতে নেই বলবো মানুষের বাড়িতে আর তোর কিছু কইতে চাই না আমার বাড়িতে 9বার পোলা থাকবো আর তা নয় তুই থাকবি না না আব্বা তুমি এটা কি কইতাছো আমি মারে সাথে থাকতে পারবো না দেখ যে পোলারে বাড়ি থেকে চোর বানায় বাইর করে দিছ সেই পোলা তোর সাথে ওই বাড়িতে থাকবো না কি হলো এখনো চুপ করে থাকবি না বাবা তুই আমার মাফ করে দে বাবা চল আমি তোদের বাড়ি যাই আমার ক্ষমা করে দে না মা তুমি আমার কাছে ক্ষমা চাও কেন তুমি তো আমার মা হ্যাঁ আমি তোর মা আমি এখন থেকে তোর মা তুই আমার সন্তান হয়ে থাকবি আমি আর তোর কখনো জ্বালাবো না চল তোদের বাড়ি চল চলো মা বাড়িতে চলো হ্যাঁ মা বাড়িতে তো যাবই কিন্তু আমি যা করছি তা ক্ষমারও অযোগ্য তার আগে তুই কর তুই আবার মাফ করে দিছস না মা তুমি এগুলা কি কো তুমি তো আমার মা আর মা কি কোনোদিন সন্তানের কাছে মাপ চায় শেখো ওর কাছে শেখো আর যদি কোনোদিন ওর উপর হাত তুলতে দেখি তোমার আমি তালাক দিম চলো চল মা চল আব্বা তুমি আর মার প্রতি রাগ করে থাকো না তুমি যদি রাগ করে থাকো মা কষ্ট পাবো আর মা কষ্ট পেলে আমিও তো কষ্ট পাবো ঠিক আছে বাবা শুধুমাত্র তোর মুখ দিকে থাকে এবার আমি তোর মাফ করে দিলাম কিন্তু ভবিষ্যতে যদি তুমি এরকম কিছু করো তাহলে কিন্তু তোমার আমার বাড়িতে আর জায়গা নেই বাবা করবো না চল বাবা চলো বাড়িতে চলো